হচ্ছে আমার না, এটা জনগণের প্রশ্ন। জনগণের পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্ন করতেছি, যেই বিষয়টা আমরা লক্ষ্য করি, আপনি ভারত বিরোধী আন্দোলনের অগ্রভাগের একজন নেতা, হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রভাগের একজন নেতা। আপনি এই হাসিনা বিরোধী আন্দোলন করে, ভারত বিরোধী আন্দোলন করে অসংখ্যবার মার খেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, আপনার মৎস্য ভবন, এই পাড্ডা সহ বেশ কয়েক জায়গায় কিন্তু মার খেয়েছেন, জেল কেটেছেন, সংসারে অশান্তি হয়েছে। পরবর্তীতে আমরা যেটা দেখেছি, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে 18তে যেটা সৃষ্টি হয়েছিল, 2024-এ যে কোটা সংস্কার আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে সরকার পতনের মাধ্যমে। 7 দফার দাবি থেকে 1 দফার দাবি সরকার পতন, যেটাতে আমরা ছিলাম, এই দেশের মানুষ ছিল, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে। 9 দফা থেকে 1 দফা, 9 দফা থেকে 1 দফা, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষগুলো যেই বিষয় নিয়ে আন্দোলন করলো, কোটা সংস্কার, কোটা থাকবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে তাদের কপালে মূলা ঝুলায় দেওয়া হয়েছে, সরকার পতন হয়েছে, কোটার জায়গায় রয়েছে। জনগণের প্রশ্ন, এই মূলা আপনাদের কাছে আর কি পরিমাণ আছে, আর কত পরিমাণ মূলা জনগণকে দিবেন আপনারা? এটা হচ্ছে প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি 16 বছর জনগণের জন্য। আমরা জনগণকে ক্ষমতায়ন করতে চেয়েছিলাম। এখন কথা হচ্ছে আপনি কোটা কোটা বলছেন, এখন কোটা সংস্কার করতে গিয়ে আমরা পুরা রাষ্ট্রের স্বৈরাচারী সরকারকে পরিবর্তন করে ফেলেছি। কিন্তু কোটা প্রথা কি উঠেছে? এখন এই যে উপদেষ্টা হয়েছে, এরা কোন কোটায় উপদেষ্টা হয়েছে? আন্দোলনের কোটায়, সংগ্রামের কোটায়, লড়াইয়ের কোটায়, যুদ্ধের কোটায়, কোন কোটায়? ওরা হচ্ছে উপদেষ্টা হয়েছে ভারতের কোটায় একটা অংশ, আমেরিকার কোটায় একটা অংশ। যখন একটা গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লব কিংবা বিপ্লব সংগঠিত হওয়ার পরে আমেরিকান কোটা, ভারতীয় কোটা, রাশিয়ান কোটা, প্রথম আলো কোটা, ডেইলি স্টার কোটা দিয়ে সরকার গঠিত হয়, তখন আপনার ওই কোটা নিয়ে তো আর কথা বলার সুযোগ থাকে না। এই যে মেডিকেলের কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, এটা কাদের সৃষ্টি? এখন কি হাসিনা ক্ষমতায়? হাসিনা কোথাও এখন ক্ষমতায় না। তাহলে এই কোটার যে মেডিকেলে যে কোটা আন্দোলন হচ্ছে, এই আন্দোলন হচ্ছে ওই আমেরিকান এবং ভারতীয় কোটার যে উপদেষ্টা আসিফ নজরুল ভারতীয় কোটা, এই ইউনুস হচ্ছে আমেরিকান কোটা, এই দুই কোটায় মিলা এখন মেডিকেলের একটা কোটা কেন্দ্র লাগিয়ে দিয়েছে, তাই না? আসলে কি জানেন, একটা স্বার্থবাদী